नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब बाँधाकपिर पकोड़ा। पकोड़ा तो अनेक किछु दिएई करा जाय, किन्तु शीतकालीन सब्जी बाँधाकपि दिए एकबार पकोड़ा करे खेये देखुन, भीषणই भालो लागे। एकदम घरोया मशला दिए आज आमी खूबই सहज पद्धतिते आपनादेर एटा करे देखाबो। जेमन हबे मुचमुचे तेमनि हबे सुस्वादु। चलुन ताहले देरी ना करे शुरू करी आमार आजकेर रेसिपि। आशा करी आपनादेर भीषणই भालो लागबे, ताई आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइल। बाँधाकपिर पकोड़ा बानाबार जोन्नो एखाने एकटा आमी छोटो साइजेर बाँधाकपि नियेछि, जेटा केटे नेওয়ার आगे धुए नियेछिलाम। एखन बाँधाकपिर जे पातागुलो बाइरेर दिके एकटु मोटा हय सेगुलो फेले देब। तारपर एटा बेश भालो करे कुचिए नेब। যতটা সম্ভব এটা কুচানো সম্ভব, মানে সরু সরু করে ততটাই কুচিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কুচিয়ে নিতে হবে। এটা কুচানো খুব একটা কঠিন কাজ না, বাঁধাকপি কুচোতে বেশ ভালোই লাগে। ঠিক এইভাবে আমি পুরো বাঁধাকপিটাই কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব এবং লবণটা দেওয়ার পর এটা আস্তে আস্তে করে এইভাবে মাখিয়ে নিয়ে তারপর চটকে নেব। এতে বাঁধাকপির মধ্যে থাকা জলটা বেরিয়ে যাবে। আর পরে যখন বাঁধাকপি মাখবো তখন আর এক্সট্রা জল বেরোবে না, আর মাখাটা বেশ আঠালো আঠালো হবে আর পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। বাঁধাকপি একটু চটকাতে দেখুন নরম হয়ে গেছে, আর হাতের মুঠোর মধ্যে যখন নিয়ে চাপ দেওয়া হচ্ছে দেখুন কতটা জল বেরিয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করলেই আপনারা দেখবেন আপনাদের এই বাঁধাকপির পকোড়াগুলো ভীষণ মুচমুচে হবে। বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ জলটাই এইভাবে নিংড়ে নিয়েছি, আর নিংড়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। একটু বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে আমার পরে মাখতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, কিছুটা পরিমাণে দেব ধনেপাতা কুচি, 4টে মাঝারি মাপের দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। 1 চামচ দেব এখন আদা কুচি। ঝালের জন্য আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ জিরে, কালারের জন্য দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটু ঝালের জন্য আমি দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর একটু কালারের জন্য আবারও দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ ভাজা ও ধনে জিরে গুঁড়ো। এখন আমি এটা যেটা অ্যাড করেছি সেটা হলো 1 চামচ ম্যাগি মশলা। এটা কিন্তু অপশনাল, এই ম্যাগি মশলা দিলে এর আলাদাই একটা টেস্ট হয়। হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ ও একটা ডিম। এখন একটু এটা ক্রিপসি করার জন্য আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা। সবকিছু এখন একসাথে জল ছাড়া মেখে নেব। এখানে বলে রাখি বন্ধুরা, বাইন্ডিং এর জন্য আমি যে বেসন এবং চালের গুঁড়ো ব্যবহার করেছি সেটা যদি পরে আরও লাগে তবে আরও একটু ব্যবহার করব। তবে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। আর এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। খুব সুন্দর করে বাঁধাকপিটা মেখে নিয়েছি, আর একদিকে আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেলও গরম করতে দিয়েছি। তেল মিডিয়াম গরম হলে হাতের মধ্যে মাখানো বাঁধাকপি নিয়ে চ্যাপটা চ্যাপটা করে গোল শেপে তেলের মধ্যে দিয়ে দেব। একটু পাতলা পাতলা করে দিচ্ছি, তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে। একে একে আমি সব পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেব, নইলে পকোড়ার বাইরের দিকটা রং ধরে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এপাশ ওপাশ উল্টে একটু ধৈর্য ধরে পকোড়াগুলো ভাজতে হবে।
বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন রেসিপি যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, মোটামুটি আমি এখানে 10 মিনিট ধরে পকোড়াগুলো ভেজে নামিয়ে রেখেছি, আর যতটুকু ছিল সেটাও ভেজে নিচ্ছি একইভাবে। বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে যেমন ভালো লাগে, তেমনি যে কোনো সসের সাথে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। বানানোটা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি। বাঁধাকপি মাখাটা যতটা ভালো হবে ততটাই টেস্টি হবে এই পকোড়াগুলো সব ভাজা হলে আর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাইরেটা যেমন মুচমুচে হয়েছে তেমনি ভেতরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের এই বাঁধাকপির পকোড়া বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।